হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু সবার পছন্দের চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খুব দারুণ সুস্বাদুর। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমরা নরমালি একটু কম খেয়ে থাকি। কিন্তু এটা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। আর আজকের এই চিংড়ি রেসিপিটার জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে টাইগার চিংড়ি। আর এই টাইগার চিংড়িটা কিন্তু সচরাচর খুব কমই খাওয়া হয়ে থাকে। তবে এটা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় এটা আমিও আগে জানতাম না। আপনাদের সাথে শেয়ার করব, তাই রেসিপিটা ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে খুবই মজা হয়েছিল। আর এই টাইগার চিংড়ির খোসা কিন্তু খুব শক্ত হয়ে থাকে, তাই অনেকে এটা কিন্তু খেতে পছন্দ করে না। কিন্তু একদম ভালো করে যদি খোসাটা ফেলে এভাবে ব্লেন্ড করে নেই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কিমা হবে। দেখুন কত সুন্দর একটা কিমা হয়েছে। আর এই কিমাটাই একটা আমি প্লেটে ঢেলে নিব। আর আস্তে আস্তে করে এইভাবে সবটুকু কিমাই কিন্তু ব্লেন্ডার থেকে বের করে নিব। আর কিমাটা কিন্তু এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন বেশি আস্তও থেকে না যায়, আবার যেন বেশি ব্লেন্ডও না হয়ে যায়। আর বেশি ব্লেন্ড হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর এই কিমার সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু পেঁয়াজ নিয়েছি প্রায় হাফ কাপের মতো। আর এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর ঝালটা কিন্তু যার যার টেস্ট অনুসারে দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি করে। এরপর দিয়ে দিব একটা টমেটো এরকম কিপ করে কেটে। দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাও কিন্তু কুচি করে দিব। আর দিয়ে দিব লবণ। লবণটাও কিন্তু টেস্ট অনুসারেই দিতে হবে। আর একটু দিয়ে দিব মিক্স মশলা। আর দিয়ে দিব একটু হালকা জিরার গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে এরকম মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এবার চিংড়ির যে বড়াটা হবে সেটার জন্য কিন্তু একটা কোটিং রেডি করতে হবে। আর এই কোটিংটা কিন্তু আমি শুধু ডিম দিয়েই দিব, তাই ডিমটা ভালো করে কিন্তু বিট করে নিব। এবার বিট করা হয়ে গেলে এবার মেরিনেট করা এই চিংড়ির কিমাগুলা কিন্তু নিয়ে ছোট ছোট বড়ার মতো বানিয়ে নিব। আর এই বড়াগুলো কিন্তু একটু চেপে চেপে চ্যাপ্টা করেই বানাবো। ঠিক এমন হবে। এবার এক এক করে সবগুলা কিমাকেই কিন্তু সুন্দর মতো এরকম বড়া বানিয়ে নিব। আর এই বড়াটা বানাতে একটু সময় নিয়ে বানাতে হবে, কারণ হচ্ছে যেহেতু একটু একটু পানি পানি টাইপের হয়ে গিয়েছে, আর তাই একটু কেয়ারফুলি বানাতে হবে। আর সবগুলো এক সাইজের করে বানালে কিন্তু দেখতে ভালো লাগবে, তাই পারলে কিন্তু সবগুলো এক সাইজের বানানোর চেষ্টা করবেন। আর দেখুন কত ভালো লাগছে দেখতে। আর এই কিমাটা কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব জাস্ট সেট হওয়ার জন্য। এবার ফ্রাই প্যানে তেল গরম হলে একে একে সবগুলো বড়াই কিন্তু ভেজে নিব। আর এর প্রথমেই কিন্তু কোটিংয়ে ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা বড়াকেই ডিমের কোটিংয়ের সাথে ভালো করে ডিপ করে নিব আর তেলে ছেড়ে দিব। সবগুলো বড়াই দিয়ে দিব তেলের মধ্যে। আর দেওয়ার সময় একটু কেয়ারফুলি দিতে হবে, যেহেতু একটু একটু নরম নরম হয়।
এবার মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিব। আর এক পাশ যখন হয়ে যাবে এটা কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর যেহেতু এটা ভিতরেও একটু কাঁচা কাঁচা থাকবে, তাই কিন্তু মিডিয়াম আঁচে একটু কিছুক্ষণ রেখেই ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু ডিমের কোটিং দিয়েছি, তাই ডিমের কোটিংটা কিন্তু তাড়াতাড়ি তেলের মধ্যে পুড়ে যায়। তাই একটু সময় নিয়ে ভাজলে তাহলে কিন্তু আর বেশিক্ষণ পুড়বে না। এখন বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার তুলে নিব এক এক করে সবগুলো। আর এভাবে করে প্রত্যেকটা বড়া কিন্তু এক এক করে তেল থেকে খুব ভালোভাবে ছেঁকে উঠিয়ে নেব। আর এবার কিন্তু সার্ভিংয়ের পালা। এভাবে একটা সুন্দর সার্ভিং ট্রেতে কিন্তু সবগুলো বড়াকে সাজিয়ে নিব। আর এরপরে দিয়ে দিব আসল মজাটা, আর সেটা কিন্তু হচ্ছে এই ম্যাজিক মশলাটা। আসলে এই ম্যাজিক মশলাটা কিন্তু পুরাটা বড়ার যে টেস্ট রয়েছে ফুল চেঞ্জ করে দিবে। আর খেতে এত ভালো লাগে এই ম্যাজিক মশলাটা দিলে। আর সাথে উপরে কিন্তু একটু বিট লবণও দিয়ে দিব। আর এরপরে কিন্তু দিয়ে দিব ধনেপাতা। আর ধনেপাতাটা কিন্তু এখানে জাস্ট একটু সাজানোর জন্য দিয়েছি। এভাবে করে সুন্দর করে ধনেপাতাগুলো উপরে ছিটিয়ে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা সত্যি কথা বলতে কি, যদি না করে খান তাহলে বুঝবেন না এই টাইগার চিংড়ি দিয়েও কিন্তু এত মজার একটা রেসিপি হয়। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি ফলো করে। আশা করি কিন্তু ভালো লাগবে। আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে। এটাও কিন্তু খুব ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।